ওটা স্যার জায়গাটা। নেটওয়ার্ক ডায়াগ্রামটা করে দিলেই হয়ে হুম, যাবে, তাছাড়া বাকিটা করতে পারবো। দেখ এ হচ্ছে মানে লেস, এমনি আমি ওই হ্যাঁ এ হচ্ছে লেস দেন ডিই, বিডি হচ্ছে লেস দেন এফ, সি লেস দেন জি, বি লেস দেন এইচ, এফ কমা জি লেস দেন আই, আর ডাব্লিউ হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে। এইখানে আমাদের হুম, 6টা আসছিল, তাই তো? মানে তোর এসছে 7টা। আমার 7টা হচ্ছিল, আপনি বললেন 6টাতেই হয়ে যাবে। হ্যাঁ দেখি 6টাতেই হওয়ার কথা। আচ্ছা আমি ছোট করেই করছি এখানে। ধর ফার্স্টে আমি রাখলাম 1, ফার্স্টে রাখলাম 1। ওকে, এবার 1 থেকে আমার কাছে, মানে এটা যদি আমরা হিসেবটা করতে থাকি তাহলে তো আমাদের আগে টেবিলটা তৈরি করতে হবে। হুম হুম তাহলে হুম। এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই এইচ। আই অব্দি আসছে। এবার হ্যাঁ এর মধ্যে আমাদের কাছে এর আগে কেউ নেই, বি এর আগে কেউ নেই, সি এর আগে কেউ স্যার, নেই। WXY ওগুলো, কোনটা বল? WXY যেগুলো আছে। আসছি, দাঁড়া ওগুলো দেখছি আমি, ঠিক আছে একটু দেখছি দাঁড়া। জি এইচ আই বা ডাব্লিউ এক্স আই, তাই তো? ডাব্লিউ হুম। এক্স আই, এই তিনটে আছে। না, ডাব্লিউ এক্সটা আছে, আইটা তো অলরেডি নেওয়া হয়ে গেছে। জি এইচ আই ডাব্লিউ আর এক্স। ওয়াই ওয়াই। হ্যাঁ ওয়াই আছে একটা। আচ্ছা এবার এ বি সির আগে কেউ নেই, তাহলে ডি এর আগে কে আছে? এ আছে। দেখ আমার সঙ্গে মিলছে কিনা। ই এর আগে এ আছে, এফ এর আগে বি কমা ডি আছে, জি এর আগে সি আছে, এইচ এর আগে বি আছে, আই এর আগে এফ আর জি আছে। হুম। আচ্ছা ডাব্লিউ এক্স ওয়াই এই তিনটে ঢুকে গেছে। আমার ডাব্লিউ এক্স ওয়াই ওগুলো তো স্যার কোনোটা থেকেই হচ্ছে না, একটা আলাদা টাইপের হয়ে যাচ্ছে। যেহেতু নেই, যেহেতু নেই আমাদের একবার একটু টেবিলটার অ্যাক্টিভিটি টাইম গুলোকেও রাখতে হবে। তাহলে এর ক্ষেত্রে কত? 23, দেখতো একবার। 23। হুম, বি এর হ্যাঁ, বোধহয় তারপর 8, একটা 8। 8, সি 8, এর হচ্ছে 20, ডি এর 20, হচ্ছে ডি 16, এর 16, ই এর 24, 24, এফ এর 18, 18, জি এর হচ্ছে জি এর 19, 19, এইচ এর 4, এইচ এর 4, আর আই এর 10। 10। এবার প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে যে এক্স ওয়াই ক্যান নট স্টার্ট, XY cannot start until W is completed. হুম এটা তো একটা ঘটনা। হুম। আমাদের W যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওটা হচ্ছে না। এটা 1 নম্বর। তাহলে এই নোটেশন অনুযায়ী যদি আমাদের যেতে হয় সেখানে গিয়ে আমরা কোনো W পাচ্ছি না। হুম। আর ডব্লিউ না হলে আবার এক্স ওয়াই হতে পারছে না। তার মানে আমার এখানে যখন টেবিলটা দেওয়া আছে সেখানে আর তো কিছু দেওয়া নেই। অতএব আমার কমপ্লিশনটা হয়ে যাচ্ছে এই অবধি, ডাব্লিউ এক্স ওয়াই লাগছে না। কারণ এটা এমন একটা নেটওয়ার্কের মধ্যে পড়ে গেছে যেখানে ডাব্লিউ এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই তো যতক্ষণ না ডাব্লিউ কমপ্লিট হচ্ছে ততক্ষণ লাগছে না, আর ডাব্লিউ তে যাওয়ার মতো কোনো অ্যাক্টিভিটিও নেই। ডাব্লিউ অ্যাক্টিভিটিটা কাজই করছে না অরিজিনালি। তার মানে আই অব্দি গিয়ে ওখানে শেষ করে দিতে হবে। হ্যাঁ আই অব্দি গিয়ে আমরা ওখানে শেষ করব। তাহলে আমাদের কাছে জিনিসটা গিয়ে দাঁড়াচ্ছে, ছবিটা এইরকম, ডায়াগ্রামটা। আমরা 1 থেকে স্টার্ট করছি, দিয়ে সেখান থেকে আমরা যাব ধর 2-এ। 2-এ গেলে আমার লাগছে হুম হচ্ছে এ। হুম হুম, তারপর আর একটা আমি নিচ্ছি 3, সেটা যাচ্ছে বি। আর একটা আমরা যাচ্ছি সেটা ধর 4, সেটা হচ্ছে সি, কারণ আমার এবিসি দিয়ে শুরু, এই তিনটে হয়ে গেল। নেক্সট ডি এর আগে এ, তার মানে আমার ডি এর আগে ডি এ, আর আবার ই এর আবার আগে। ডি এর আগে এ। তাহলে হ্যাঁ, আমরা একটা 2 ই, থেকে হ্যাঁ দিবি। একটা রাখছি আমরা এখানে ই। হুম, হুম ই রাখছি, আবার এইখানে আর একটা ডি আসছে। ঠিক আছে, ডিটা একটু পরে দেখি, কারণ হুম। বি আর ডি এর পরে আবার এফ। তার মানে আমার ওইটাই স্যার প্রবলেম হচ্ছে, আবার এই বি যে থেকে আবার একটা এইচ এই যে আছে। এই যে এই যে এই যে ওই
ও এই যে গল্পটা, আচ্ছা 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 আচ্ছা, এইখানটাই প্রবলেম হয়ে গেছে, বি এবার আর এই যে ডি এখন আমরা থেকে। এই ডিটা করছি, তাহলে কি এর পরে ডি হুম আসছে, আবার বিডির পরে এফটা ঢুকছে, হুম আবার তারপরে আসছে আমাদের কি ই এর আগে এ হয়ে গেছে, বিডির আগে এফ হয়ে গেছে, সি এর আগে জি, মানে সি এর পরে জি। হুম, সি এর পরে জি। তার মানে আমরা এখানে একটা জি কে রাখছি, একটু ড্র করার আগে আবার বেশ, তার মানে আমরা এখানে একটা জি রাখছি, হুম, এবং জি হুম, এফ এর পরে গিয়ে কে ঢুকছে, এফ আর জি এর পরে আই, তার মানে এইচ, এখানে আর একটা নোড আমরা স্যার ফেলে দিচ্ছি। এইচটা। না দেখছি দাঁড়া, ওটা আমি জাস্ট এই কারণে করলাম আইটাকে রাখার জন্য। আচ্ছা। এখানে 5, তাহলে এইটা হচ্ছে আমার কাছে আই, ঠিক আছে। এবার একটা আসছে আমার কাছে এইচ, এইচটা আসছে কার কাছে, বি এর পরে, বি তাহলে থেকে, হ্যাঁ বি তারপরে এর কেউ পরে। নেই, তারপরে কেউ হুম নেই, তার মানে এখানে আমি 6 করে দিলাম এবং এইচটাকে ডাইরেক্ট গিয়ে 6 এ ফেলে দিলাম। হুম, দেখ এই হচ্ছে ওইখানেই গল্পটা। আমার একটা এক্সট্রা নোট হয়ে যাচ্ছিল। এইখানটায় তোর তোর খুব সম্ভবত এরকম একটা জায়গায় কোনো এক্সট্রা নোড হচ্ছিল। হুম, হুম ওটা আমি বি থেকে একটা এক্সট্রা আবার বার করে এইচটা হুম। করছিলাম ওই জন্য। সবসময় নেটওয়ার্ক কনস্ট্রাকশনের ক্ষেত্রে আরো একটা জিনিস তোর ক্ষেত্রে দেখেছি, ওইটা তখন ভালো করে লিখতে পারিনি। 1 নম্বর, কিছু ক্ষেত্রে আমি দেখলাম তোর নোটটা এরকম ভাবে করেছিস, নেটওয়ার্ক কনস্ট্রাকশন, হুম এটা করিস না। সবসময় স্ট্রেট করার চেষ্টা কর, যেহেতু হাতে করছি এখানে আমি, মানে আমার হাতটা এখানে যেহেতু ট্যাবে হচ্ছে কাজ, আমি পুরোপুরি হুম স্ট্রেট হুম পাচ্ছি না। কিন্তু সবসময় স্ট্রেট হবে, সবসময় চেষ্টা করতে হবে অ্যারোটা যেন ঠিক একটা লাইনে থাকে, এই অ্যারোটা যেন না হয়, দ্যাট ইজ রং। হুম। আর হুম। সব থেকে আমরা চেষ্টা করব মাচ লেস ইউজ অফ ডামি, আমরা যতটা সম্ভব ডামি কম ইউজ করার। হুম, হুম। তাহলে এবার বোঝা যাচ্ছে, মনে হচ্ছে ওটা হয়ে যাবে তোর, হ্যাঁ এটা হ্যাঁ, একটা এবার গন্ডগোল। হয়ে যাবে স্যার। হুম। আর ডাব্লিউ এক্স ওয়াই আমার লাগছে না, কারণ ডাব্লিউ অ্যাক্টিভিটিতে পৌঁছতেও পাচ্ছি না, ডাব্লিউ তে না পৌঁছলে এক্স ওয়াই ও পৌঁছতে পারছি না। ঠিক আছে। বাকিরা কি রে, হ্যাঁ বাকিরা কি আসবে না আসবে না, কি খবর তাদের? স্যার, আজকে তো সকাল থেকে কোনো ক্লাস সেরকম হয়নি, তো ওই আচ্ছা, জন্য কেন আজকে সকাল থেকে কি জানি না। হচ্ছিল? কাল করেছিল ক্লাস সবাই। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে সেটাই বরং আমরা করি, তুই আছিস তো। আচ্ছা, আমরা দেখ আগের দিন টোটাল ফ্লোট অবধি করেছিলাম, ওইখানে গিয়ে তোর একটু হুম, আটকে গেছিল আমাদের, সেটা হচ্ছে ফ্রি ফ্লোটটা প্রবলেম ফ্রি হচ্ছিল। ফ্লোরটা, হ্যাঁ। আমরা ফ্রি ফ্লোটটা আজকে করব, করে তার সঙ্গে পার্টটাও যাব, একজন হলে একজনই আমরা কাজ করি, বুঝলি, কারণ আমাদের হুম, লাগবে। ফ্রি ফ্লোটটার জন্য আমাদের যেটা লাগবে সেই ফর্মুলাটা তুই এবার দেখ, তোর হয়তো সুবিধা হবে বুঝতে। সেটা হচ্ছে টোটাল ফ্লোট প্লাস ম্যাক্সিমাম অফ আর্লিয়েস্ট ফিনিশ, মানে ইএফ, মাইনাস লেটেস্ট ফিনিশ। আবার বলছি, টোটাল ফ্লোট প্লাস ম্যাক্সিমাম অফ ইএফ মাইনাস লেটেস্ট ফিনিশ। আমরা প্রথমটা দিয়ে শুরু করি, সাপোজ 1 2, এই মুহূর্তে আমার কাছে 2 কটা, একটা, আমরা জাস্ট 2টাকে রাখবো হিসেবে। আমার এখানে ফ্লোট কত, দেখ 5, টোটাল ফ্লোট কত, 5, 5, হ্যাঁ। 5 প্লাস ম্যাক্সিমাম অফ ইএফ, এখানে আমার কাছে তার মানে কত আসছে। সবসময় এটা চিন্তা করব যে অ্যাক্টিভিটিটাতে গিয়ে লাস্টে যে নোটটায় পড়েছে 2, হুম, যেহেতু আমার কাছে এটা সিঙ্গেল, সো আমরা এটাকে রাখছি আপাতত 4। ওকে, আচ্ছা। ম্যাক্সিমাম অফ ইএফ মাইনাস এলএফ, সেটা কত, এলে 9, 5, 9, 9 9, হ্যাঁ। 9, তার মানে আমার কাছে এটা 9, এলো 0। 0। ওকে, নেক্সট ওয়ানটায় যাচ্ছি। ফ্রি ফ্লোট, টোটাল ফ্লোট কত, 0, প্লাস 3, 3ও আমার কাছে কটা আছে, একটা, সো এর একটা। আর্লিয়েস্ট ফিনিশ কত, 1, 1। মাইনাস লেটেস্ট ফিনিশ কত, 1, সো রেজাল্ট কত, ফ্রি ফ্লোটে 0। নেক্সট এরটাই আমরা যাই। এবার টোটাল ফ্লোট কত এসছে, 5, দ্যাট ওয়ান। এইবার দেখ এখানে আসলে আমাদের কাছে 4 কোনটা, দুটো আছে। 4 দুটো হুম, আছে, তার মধ্যে তার মানে আমরা কোনটাকে নেব, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 5টা নেবো, 5। তার মানে +5 মাইনাস 10, হ্যাঁ,
0 0 yet now. Next one 8 প্লাস, এবার কত ম্যাক্সিমাম, দুটো 4 আছে তার মানে 5 5 মাইনাস কত এসছে 11 হচ্ছে 10 10, সো ফ্রি ফ্লোট কিন্তু 3, এইবার কিন্তু ফ্রি ফ্লোট এসে গেল 3। নেক্সট চলে গেলাম 3 5, 3 5 এ গেলে আমার হচ্ছে 0 প্লাস 7 মাইনাস 7 মানে 0। 0 তারপরেরটা কত 5 প্লাস 9 মানে একটাই, সো দ্যাট ইজ 10। তারপরে কত মাইনাস 15 তার মানে কত 0। 0 তারপরেরটা কত 6, তাই তো, তার মানে 5 প্লাস 6 এর রেসপেক্টে আমাদের আসছে 11 মাইনাস 16, ইয়েট নাও ফ্রি ফ্লোট 0। 0 তারপরেরটা আসছে 15 প্লাস, এইবার দেখ 7, তাই তো, 7 এ আসলে আমার কাছে কত আসছে 15। 7 হ্যাঁ 15 7 কি একটা না দুটো, 7 একটাই, 7 একটাই আছে। একটাই। এই আমি এখানে 15 করলাম কেন, এটা তো 0 হবে টোটাল, ওটা 0 হবে, তারপরেরটা মাইনাস 15 হবে। 15, সো দ্যাট ইজ 0। এর পরেরটা দেখি, এইবার যখন 8 এ আসছে, 8 আমার কাছে দুটো, তাহলে 5 ম্যাক্সিমাম প্লাস তো নেবো। ম্যাক্সিমাম 17 মাইনাস 17, সো দ্যাট ওয়ান ইজ তাহলে এটা 5 5। এলো। এর পরেরটা 0 প্লাস 17 মাইনাস 17 মানে এটা 0। তারপরেরটা 10, তার মানে দুটো আছে, 0 10 এর প্লাস 22 মাইনাস 22 22 ইজ ইকাল টু 0, এবং লাস্টেরটা 5 প্লাস 22 মাইনাস 22 মানে লাস্টেরটা 5। এই হচ্ছে 5 আমার ফ্রি ফ্লোট, তিনটে, তার মানে 0 এলো। ঠিক আছে, এইটা তার মানে আমার কাছে ফ্রি ফ্লোট হলো। এবার ফ্রি ফ্লোটটা কখন কাজে লাগবে এটা আমরা পরে আসবো। এটা আমাদের কোশ্চেন নরমালি যেগুলো আসে ঠিক এখানে যেরকম, অর্থাৎ একটা টেবিল দিয়ে দিল, টেবিল দিয়ে দেওয়ার পর উই হ্যাভ টু ফাইন্ড আউট the network diagram. After that we have to find out the earliest finish time, latest finish time, then the total float, then the free float তারপর and the ফ্রি critical ফ্লোট। path, and the critical path এই অবধি থাকে। এর পরের যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলছি পার্ট অর প্রজেক্ট এভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। ওকে, আমরা একদম ওটাতে আজকে ঢুকে যাই। এবং ওটার প্রবলেমটা হচ্ছে কি রকম, যখন আমরা এখানে যাব PERT, that is called project evaluation and review technique. এখানে যেটা আমাদের লাগবে প্রথমেই, ফার্স্ট অফ অল আমরা কি করছি না, এখানে কিছু জিনিস আসছে আমাদের কাছে যখনই একটা প্রজেক্ট দেওয়া হচ্ছে। সো এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য যে ক্রিটিক্যাল পাথটা আমরা করছি, তার আগে আমরা কিছু এভালুয়েশন করছি, রিভিউ করছি। সো এই রিভিউ বা এভালুয়েশনের জন্য আমাদের তিনটে জিনিস অ্যাট ফার্স্ট লাগবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য অপটিমিস্টিক টাইম এস্টিমেশন। অর্থাৎ একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, আমরা তার রেসপেক্টে আমরা প্রজেক্টটা যখন করব তখন ক্রিটিক্যাল পাথটা পেলাম, তার আগে যখন রিভিউ করছি তখন আমার লাগবে ফার্স্ট ওয়ান অপটিমিস্টিক টাইম এস্টিমেশন। অপটিমিস্টিক মিন্স কি, ইট ইজ দ্য স্মলেস্ট টাইম, যে টাইমটা আমাদের সব থেকে কম লাগার কথা, স্মলেস্ট টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট বা অ্যাক্টিভিটি। কোনো একটা অ্যাক্টিভিটিকে শেষ করার জন্য যেটা আমার সব থেকে কম টাইম লাগার কথা, দ্যাট ইজ কল্ড দ্য অপটিমিজম অর দ্য অপটিমিস্টিক টাইম এস্টিমেশন। ইট ইজ ডিনোটেড বাই TO or small a। একটা ফর্মুলা আছে, এটা আমার জন্য এগুলো আমাদের লাগবে, TO or A।
নেক্সট ওয়ান, অপটিমিস্টিকের পরের পার্টটা হচ্ছে মোস্ট লাইকলি, যেটা আমরা করি নর্মালি। এস্টিমেটেড নর্মাল টাইম, that is the estimated normal time the activity would take, যে টাইমটা আমাদের নর্মালি লাগছে বা মোস্ট লাইকলি লাগছে। নেক্সট ওয়ান, এটাকে বলা হয়, এর যে ডিনোশনটা হয় দ্যাট ইজ টিএম, ওকে, অর দ্যাট ইজ কল্ড এম, স্মল এম। নেক্সট, অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, আর একটা হচ্ছে পেসিমিস্টিক। পেসিমিস্টিক অর্থাৎ পেসিমিজম যেটা কাজ করছে, এটা হচ্ছে কি লংগেস্ট টাইম টেকেন, longest time taken for the activity, এবং এটাকে ডিনোট করা হচ্ছে টিপি ফর দ্য পেসিমিস্টিক, অর দ্যাট ইজ বি। ওকে, যদি অনেকটা এটাকে একটা গ্রাফের মতো ফেলা হয়, তাহলে ছবিটা হয় দেখতে অনেকটা এই রকম। নর্মালি দ্যাট ইজ আওয়ার অরিজিন, এটা হচ্ছে আমাদের টাইম ডিস্ট্রিবিউশন, এইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, মানে কি হিসেবে কাজটা হচ্ছে। সো অ্যাজ ইউজুয়াল এটা একটা বেল কার্ভ তৈরি করে, দ্যাট ইজ আওয়ার টি অপটিমিস্টিক, দ্যাট ওয়ান ইজ নর্মালি আওয়ার টি এম most likely, and that one is called the TP, pessimistic. এবার তোর মনে হতে পারে স্যার তাহলে তো মোস্ট লাইকলিটাতে সব থেকে কম হওয়া উচিত ছিল, মানে মিডিয়াম হওয়া উচিত ছিল না, টিপিটা তো সব থেকে বেশি হওয়া উচিত ছিল। অরিজিনালি দ্যাট ইজ বেসড অন দ্য নর্মাল কার্ভ, এবং সেই নর্মাল কার্ভে গেলে দেখা গেছে যে পেসিমিস্টিক মানেই আমার কাছে লংগেস্ট টাইম মিনস সবসময় আসবে তা নয়, অ্যাভারেজের রেসপেক্টে ও বেল ফর্ম করছে। এবার যদি আমরা এটাকে এই তিনটে টাইম এস্টিমেশনকে নিয়ে যাই, তাহলে এক্সপেক্টেড টাইম, যে ফর্মুলাটা আমাদের এখানে লাগবে মোস্ট ইম্পর্টেন্ট, এক্সপেক্টেড টাইম ডিউরেশন, সেটা যে ফর্মে পড়া হয় দ্যাট ইজ টিই, দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু টি অপটিমিস্টিক প্লাস 4 অফ মোস্ট লাইকলি প্লাস পেসিমিস্টিক টাইম divided by 6. নেক্সট, এর পরের এটা অরিজিনালি বিটা ডিস্ট্রিবিউশনে কাজ করে, স্ট্যাটিস্টিক্সের একটু করা আছে কিছু নাম মনে পড়ছে কি বিটা ডিস্ট্রিবিউশন? আচ্ছা ছেড়ে দে, ওটা খুব একটা লাগবে না এখন, এই তো অনেকে এসছে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ বিটা ডিস্ট্রিবিউশন। সো নেক্সট আমাদের আর একটা জিনিস লাগবে, দ্যাট ইজ কল্ড দ্য ভেরিয়েন্স অফ দ্য অ্যাক্টিভিটি, ভেরিয়েন্স অফ দ্য অ্যাক্টিভিটি, দ্যাট ভেরিয়েন্স অফ দ্য অ্যাক্টিভিটি এটাকে ডিনোট করা হয় সিগমা স্কোয়ার করে, এবং সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু টিপি মাইনাস টি অপটিমিস্টিক ডিভাইডেড বাই 6 ইটস টোটাল হোল স্কোয়ার। ওকে, সো এখনো পর্যন্ত এই অবধি রাখলাম ভেরিয়েন্স অফ দ্য অ্যাক্টিভিটি। এর পরে যে দুটো লাইন আমাদের লিখবো, আমাদের কোশ্চেনটা ঠিক যে টাইপের আসে সেই টাইপের রেসপেক্টে গেলে আমাদের যা যা লাগবে, দ্য এক্সপেক্টেড লেন্থ, that is called the duration, that is denoted by t e,
of the entire project is the length of the critical path method. তার মানে আমরা এর আগে যে কাজটা করে এলাম, that is CPM. The sum of the সমস্ত যতগুলো এস্টিমেটেড এসছে of all the activities, সমস্ত অ্যাক্টিভিটিস গুলোর এই ফিজ গুলোকে নিয়ে আমরা মানে এস্টিমেটেড গুলোকে নিয়ে আমরা সিপিএম ফাইন্ড আউট করব। এক্ষুনি প্রবলেমে ঢুকবো, তাহলে একদম জিনিসটা আমি এখানে আরেকবার রিটার্ন করে তখন বুঝিয়ে দেবো। আর একটা আছে এটার সঙ্গে লাগে, দ্যাট ইজ দ্য মেন অ্যানালিসিস that is connected with probability. The main analysis or objective আর কি যেটাকেই বলা যেতে পারে থ্রু পার্ট, কারণ আমরা কিসে আছি, পার্টে আছি, PERT, থ্রু পার্ট is to find the completion for a particular event within specified date, একটা ডেটের মধ্যে, and that is given TS, given by, that is the probabilistic of Z less than equal to capital D, where যতটা এটা দেখতে মানে মনে হচ্ছে কি সব যেন ততটাই ইজি। আমরা এক্ষুনি প্রবলেমে ঢুকলে এটা বুঝবো, দ্যাট ইজ ডিউ ডেট মাইনাস এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন divided by its square root of project variance. ঠিক এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। তার মানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, সেই প্রবলেমটায় প্রথমে কি কি দিয়ে দিয়েছে না তিন রকম ডেট দিয়ে দিয়েছে। একটা দিয়ে দিয়েছে অপটিমিস্টিক হলে কি হতে পারে, মোস্ট লাইকলি হলে কি হতে পারে, আর পেসিমিস্টিক হলে কি হতে পারে। এইবার তুমি ফাইন্ড আউট করো সেখান থেকে যে এর ক্রিটিক্যাল পাথটা মানে অরিজিনালি প্রজেক্ট নেটওয়ার্ক অনুযায়ী probability that the project is completed in that particular date, কোনো একটা নির্দিষ্ট ডেটের মধ্যে ওই প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে কিনা তার প্রবাবিলিটি কত। সাপোজ দ্যাট ইজ দ্য মেন কোশ্চেন। ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে আমরা প্রবলেমে ঢুকে যাই, তাহলে জিনিসটাকে একদম ক্লিয়ার করতে করতে যাব। স্যার এখানে জেডটা কি ডিনোট করছে বলুন? এক্ষুনি আসবো আমরা। জেড মিন্স আমাদের নর্মাল যেটা হয় নর্মাল ডিস্ট্রিবিউশনের। ওকে, আমরা এক্ষুনি আসবো, এই প্রবলেমটাতেই আমরা সবকটা করব, ওখানে পরপর আবার ফিরবো। যে স্টেপগুলো হয় আমি স্টেপগুলো লিখছি না। প্রথম স্টেপটা হচ্ছে প্রজেক্ট নেটওয়ার্ক তৈরি করতে হয়, তার পরেরটা হচ্ছে আমরা ওই কম্পিউটেশনটা করব, দ্যাট ইজ টিই, যেটা TO প্লাস 40M প্লাস TP ডিভাইডেড বাই 6। আমরা আর একটা করবো কি, সিপিএম ফাইন্ড আউট করব, দেন আমরা কি করব, ভেরিয়েন্সটা ফাইন্ড আউট করব, দেন কমপ্লিশন ডেটের সঙ্গে আমরা প্রবাবিলিটি ফাইন্ড আউট করব। সাপোজ দ্য কোশ্চেন ইজ লাইক দ্যাট, the table shows the jobs of a network along with their
টাইম এস্টিমেটস। ওকে, কি কি দেওয়া আছে দেখা যাক। জবটা দেওয়া আছে আমাদের কাছে অ্যাট ফার্স্ট রোতে, দ্যাট ইজ 1 2, that is 1 6, that is 2 3, then 2 4, then 3 5, then 4 5, then 6 7, then 5 8, then given 7 8. ওকে, নেক্সট ওয়ান দিয়ে দেওয়া আছে এ। এ মানে কোনটাকে আমরা বললাম, দ্যাট ইজ আওয়ার অপটিমিস্টিক, দ্যাট মিনস টিও। অর্থাৎ এই অ্যাক্টিভিটি গুলো যদি একদম অপটিমিস্টিক ভাবে বা অপটিমিস্টিক টাইম লেভেলে কমপ্লিট হয়, তাহলে তার ডেটটা হতে পারে কি কি 1 2 2 2 7 5 5 7 5 5 3 8। এটা হচ্ছে আমাদের অপটিমিজম অনুযায়ী। নেক্সট ওয়ান দেওয়া আছে কি এম। এম মিনস কি, দ্যাট ইজ মোস্ট লাইকলি। সেই টাইমগুলো কি কি দেওয়া আছে, 7 5 14 5, 7 5 14 5, তারপর একটা 10 5 8 3, 5 8 3 এবং 17। ওকে, আরো একটা দেওয়া আছে, and that is called the B, that means that is our pessimistic time, 13 14 26, 13 14 26, 8 19 17, 8 19 17, 29 9 32. Now the questionটা কি বলেছে, draw the project network. Draw the project network and find the probability that the project is completed in 40 days, অর্থাৎ 40 দিনে কমপ্লিট হবে, তার প্রবাবিলিটি কত। এইটা হচ্ছে আমাদের কাছে দিয়ে দিয়েছে কোশ্চেনটা পুরো। তাহলে এবার আমরা এগোই। ফার্স্ট অফ অল আমরা কি করব, নেটওয়ার্ক ডায়াগ্রাম কি এখন ক্রিয়েট করতে পারবো? আমরা এই মুহূর্তে নেটওয়ার্ক ডায়াগ্রাম ক্রিয়েটই করতে পারবো না, কারণ আমাদের কাছে নট এ সিঙ্গেল এস্টিমেটেড টাইমটা আছে। আমাদের এস্টিমেটেড টাইমটার জন্য আমাদের কিন্তু ডায়াগ্রামটা করতে গেলে এস্টিমেটেড টাইমটা ফাইন্ড আউট করতে হবে, আর এস্টিমেটেড টাইমটা ফাইন্ড আউট করার জন্য আমরা ওই ফর্মুলাটা ইউজ করব, দ্যাট ইজ টিও প্লাস 4tm প্লাস টিপি ডিভাইডেড বাই 6। তাহলে এইবার আমরা ওই টেবিলটা তৈরি করছি। আচ্ছা, এইটা যেহেতু আমার কাছে আছে, তোদের কাছে দরকার পড়লে এটা হাতে রাখ, আমরা এখান থেকে দেখছি না, আমরা কিভাবে করছি এখান থেকেই দেখে নিতে পারবো। সো টেবিলটা ফার্স্টে রাখছি, সাপোজ দ্যাট ওয়ান অ্যাক্টিভিটি, ফার্স্ট কলাম। সেকেন্ড কলাম যেইটা আমাদের কাছে টিই, দ্যাট মিনস টিও প্লাস 4tm প্লাস টিপি ডিভাইডেড বাই 6, অ্যান্ড থার্ড কলাম আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফাইন্ড আউট করছি অর ভেরিয়েন্স, এখানে যাব। সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু টিপি মাইনাস টিও ডিভাইডেড বাই 6 তার হোল স্কোয়ার। সো ফার্স্ট অ্যাক্টিভিটি আমার কাছে কত ছিল, 1 2। 1 2 এর ক্ষেত্রে তাকিয়ে দেখি কি কি হয়েছিল, 1 7 13, 1 7 13। তার মানে আমার এখানে যে ক্যালকুলেশনটা আসবে সেটা হচ্ছে 1 প্লাস 4 ইন্টু 7 প্লাস 13 ডিভাইডেড বাই 6। সেটার ক্যালকুলেট করলে আসবে
7, আমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেট করেই দিচ্ছি। 1 plus 4 into 7 plus 13 divided by 6 is equal to 7. কারোর কারোর কোশ্চেন হতে পারে স্যার যদি পয়েন্টে আসে, পয়েন্টে আসলে আমরা রাউন্ড অফ করে নেব এবং রাউন্ড অফ করে যেটা আমাদের কাছে নিয়ারেস্ট ইন্টিজার আসছে সেই ইন্টিজারটাকে আমরা নেব। আমরা নর্মালি পয়েন্ট ধরে এখানে এগোই না এবং পয়েন্ট ধরা আসেও না নর্মালি, কিন্তু যদি আসে তখন আমরা সেইভাবে যাব। তো সিগমা স্কোয়ার তার মানে আমার কাছে কি কি আসবে, দ্যাট ইজ 13 minus 1 divided by 6 তার হোল স্কোয়ার, সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 4। এটা গেল ফার্স্ট অ্যাক্টিভিটি 1 2। সো নেক্সট অ্যাক্টিভিটি কি 1 6। আবার যদি এটা ক্যালকুলেট করি তার মানে কি 2 5 14 এটা রেসপেক্টে আসবে, তাহলে 2 প্লাস 4 ইন্টু 5 প্লাস 14 ডিভাইডেড বাই 6, এর রেজাল্ট আসছে 6। সেম অ্যাজ এটার ক্ষেত্রে তার মানে কি হবে 14 মাইনাস 2 ডিভাইডেড বাই 6 হোল স্কোয়ার, 14 থেকে 2 12 to 4 1 সেকেন্ড, সো দ্যাট ইজ 4। আমি আরো একটা অ্যাক্টিভিটি এখানে ডাইরেক্ট দেখাচ্ছি, 1 তো নেই, সরি 2 3। এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমাদের কোনটা কোনটা লাগছে 2 14 26। সো এখানে ক্যালকুলেশন কি হবে 2 প্লাস 4 ইন্টু 14 প্লাস 26 ডিভাইডেড বাই 6, রেজাল্ট আসছে এটার 14। সেম অ্যাজ এটার ক্ষেত্রে হবে কি 26 minus 2 divided by 6 whole square. Okay, that means 4 square is equal to 16. In the same way, আমি এখানে ক্যালকুলেশন গুলো লিখতে লিখতেই যাচ্ছি যাতে সুবিধে হয় পরে যখন চেক করব আমরা। সো দ্যাট ইজ 2 to 4, সেটা হচ্ছে আমাদের কাছে 2 প্লাস 4 into 5 প্লাস 8 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 5। এখানে আসবে আমাদের কাছে 8 মাইনাস 2 by 6 whole square, so that one is equal to 1. Next activity 3 5, that is আসছে আমাদের কাছে 7 plus 4 into 10 plus 19 divided by 6, আসছে খুব সম্ভবত 11। আর এখানে আসছে 19 minus 7 divided by 6 whole square is equal to 4। 3 5 এর পরে আসছে কত 4 5, 4 5 এ হচ্ছে 5 plus 5 into 4 plus 17 by 6 is equal to 7। 17 minus 5 divided by 6 whole square is equal to 4। খুব ভালো হয় তোরা যদি সঙ্গে সঙ্গে করতে করতে যেতিস তাহলে হয়তো ক্যালকুলেশনটা ঠিক হচ্ছে কিনা চেক করে নেওয়া যেত। 5 plus 8 into 4 plus 29 divided by 6 maybe 11, so that one বাকি আছে আর বেশি নেই, 29 minus 5 by 6 whole square, that one 16, এখানেও 4 আসছিল। ওকে, 6 7 এর পরে আসছে আমাদের কাছে 5 8। 5 8 এ আমাদের কাছে কি আসছে 3 plus 3 into 4 plus 9 divided by 6 is equal to 4, আর এটা এসে যাচ্ছে 9 minus 3 divided by 6 whole square, that means 1। আর একদম লাস্টে একটা আছে that is 7 8, so 7 8 is equal to 8 plus 4 into 17 plus 32 divided by 6 is equal to 18। এখানে হয়ে যাচ্ছে 32 minus 8 divided by 6 whole square, 4 আসছে, so that is 16। আমাদের যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে সিগমা স্কোয়ার এসছে এটা লাগবে না, আমাদের মেনলি যেটা লাগবে এবার ক্রিটিক্যাল পাথ ধরে আমরা এগোবো, অর্থাৎ ক্রিটিক্যাল পাথটাকে আমরা ইউজ করব এবং তার জন্য কি করব এই টিইটাকে আমাদের লাগবে। সো টিইটা কোনটা কোনটা এসছে দেখ, ফার্স্ট অ্যাক্টিভিটি রেসপেক্টে আমার 1 2, তার রেসপেক্টে এসছে 7,
সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। নেক্সট এসছে কত 1 6 এর রেসপেক্টে 6, তারপরেরটা এসছে কত 14, 5 11 7, 5 11 7, 11 for 18, so that is 11 4 18। এবার পুরোটা তার মানে আমার কাছে কোনটা ধরে এগোবো, দ্যাট ইজ আওয়ার অ্যাক্টিভিটি, দ্যাট ইজ আওয়ার টিই, দ্যাট ইজ আওয়ার অ্যাক্টিভিটি, দ্যাট ইজ আওয়ার টিই। অর্থাৎ এইটা ধরে আমরা এবার ডায়াগ্রামটা তৈরি করতে করতে যাব। আমি একটু ছোট করে দিচ্ছি যাতে ডান দিকে এটা করা যায়। দেখ তো সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। বেশ। এবার দেখ তোরাই বল, আমি এখান থেকে আস্তে আস্তে ডায়াগ্রামটা তৈরি করতে করতে যাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার করতে পারবো। আমার কাছে কটা অ্যাক্টিভিটি আছে, 1 2 3 4। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই টাইপের অ্যাক্টিভিটি যখন এবিসিডি না দিয়ে অ্যাকর্ডিং টু নোট দিয়ে দেয়, তখন আমার কাছে ক্লিয়ার হয়ে যায় যে নোট কটা। তার মানে টোটাল 8টা নোট আছে, পরিষ্কার এখানে প্রমাণ। তাহলে আমরা শুরু করছি আপাতত 1 2 এই অ্যাক্টিভিটিটা। সো 1 দেন 2, এবং এটার ভ্যালু কত না, দ্যাট ইজ 7। ওকে, দেন 1 6 আর একটা আছে আমাদের কাছে, সো দ্যাট ইজ আওয়ার 6। এবার 6 ধরে গেলে তার কত দিয়ে এসছে 6। নেক্সট আসছে কত, কেটে যেতে পারে এক্ষুনি রে মনে হচ্ছে। তারপরেই কত 2 3, 2 3 তে আমাদের কাছে কত 14। তো আমরা এখানে আপাতত গেলাম 3, দ্যাট ইজ 14। নেক্সট ওয়ান 2 4, 2 4 এ 5, তাহলে আমরা এখানে একটা আনলাম 4, দ্যাট ইজ 5। নেক্সট আমাদের কাছে কোনটা আছে 3 5, 3 কোথায় এখানে, তার মানে 5 আমরা আরো একটু এদিকে এলাম, দ্যাট ইজ 5। 3 5 হচ্ছে আমাদের কাছে 11। নেক্সট 4 5, তার মানে ডাইরেক্ট কানেক্ট করে দিচ্ছি, এটা বেটার হবে, দ্যাট ইজ 7। সবকটাই আমরা রাখবো কিন্তু বলেছিলাম প্যারেনথেসিসের ভেতরে অ্যাক্টিভিটি টাইমগুলোকে। 11। নেক্সট আসছে আমাদের কাছে 6 to 7, তার মানে এখানে আমরা আপাতত একটা 7 নিই। সো 6 to 7 ক্যালকুলেট, আমাদের কত এসেছিল 11। নেক্সট আমাদের তার মানে একটাই পড়ে আছে, দ্যাট ইজ দ্য নোড 8। 5 to 8, তার মানে এখানে একটা ডাইরেক্ট আসবে 5 to 8, এটা হচ্ছে আমাদের কাছে 4 অ্যাক্টিভিটি টাইম। আর দেখ চলছে তো এখনো, হ্যাঁ অসুবিধা তো হচ্ছে না, শুনতে পাচ্ছিস কি আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। সো 7 to 8, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে 18। ওকে, এই অবধি আমার কাছে ডায়াগ্রামটা তৈরি হলো, কিন্তু এখানে এসে শেষ না। ড্র দ্য প্রজেক্ট নেটওয়ার্ক এই অবধি হয়ে যাওয়ার পর বাকি যে কাজটা, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড ইন 40 days, 40 দিনের মধ্যে কমপ্লিট হবে। তার মানে তার আগে আমাকে কি ফাইন্ড আউট করতে হবে, ক্রিটিক্যাল পাথটা এবং এক্সপেক্টেড প্রজেক্ট ডিউরেশনটা অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্যাল পাথ। এবার আমরা আগের দিন যে জিনিসটা করেছি ইউজিং সিপিএম, দ্যাট মিনস আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ, ওই কাজগুলো করে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা একবার একটু এখানে লিখছি।
আপাতত ওটা এখানে দেখাচ্ছি না, ওটা আগের দিন যেহেতু হয়েছে আমাদের কাছে। সো দ্যাট ইজ 0 0। নেক্সট ওয়ান এখানে আসছে আমাদের কাছে 7 7। ওকে, সো 7 7 এখানে এসছিল 3 এর বেলায় 21 21। নেক্সট ওয়ান এখানে আমার 4 এর বেলায় আসছে 25 and 12 12 and 25। 5 এ আসছে 32 32 32 and that is also 32। 6 এ আসছে 7 6 7 এ আসছে 18 17। আর আলটিমেট 8 এ আসছে যেটা that is 36 36 বোথ। তাহলে আমাদের ক্রিটিক্যাল পাথ কি হবে না, টোটাল ফ্লোটে যেগুলো আমার কাছে 0 এসছে সেইটা ধরে আমরা যাব, এবং সেটা ধরে যদি আমরা যাই এটা সেটা এখানে ফাইন্ড আউট হয়ে গেছে। দ্যাট ইজ 1 to 2 2 to 3 3 to 5 3 to 5 এবং 5 to 8। তাহলে এখানে বলা যেতে পারে আওয়ার ক্রিটিক্যাল পাথ যেটা আওয়ার ক্রিটিক্যাল পাথ তার মানে হচ্ছে কত 1 to 2 2 to 3 3 to 5 5 to 8 and total project duration তার মানে আমাদের কাছে কত আসছে, সিম্পলি এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ 36। এই অবধি কিন্তু একটা পার্ট হলো। ফার্স্ট পার্ট আবার বলছি, when that type of problem has been given এবং নরমালি শুধু ক্রিটিক্যাল পাথ হয়তো নাও থাকতে পারে কোশ্চেনে, যদি থাকে তাহলে আমরা আগের দিন যে প্রসেসটা করলাম সেটা করব। আদারওয়াইজ ইফ দ্যাট ইজ বেসড অন পার্ট, that means the given questions are based on T0 TM and TP, so we have to find out the TE or the expected time at first, then we should proceed with the network diagram, then we should proceed how to find out the CPM, আমরা কিভাবে CPM টা ফাইন্ড আউট করলাম, করার পর টোটাল প্রজেক্ট ডিউরেশন পেয়ে গেলাম। আমি এবার এখানে দেখাচ্ছি যে লেখাগুলো আমরা লিখেছিলাম। সো অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক, এই তিনটে দিয়ে দেওয়া আছে। এক্সপেক্টেড টাইম ডিউরেশন টিই ফাইন্ড আউট করেছি, ভেরিয়েন্স ফাইন্ড আউট করেছি, যেটা এখনো কাজে লাগেনি, আমরা সেটাকে কাজে লাগাবো। সো নেক্সট ওয়ান, এই যে এখানে কথাটা লিখেছে দ্য এক্সপেক্টেড, এই কথাটা দ্য এক্সপেক্টেড লেন্থ অর ডিউরেশন ডিনোটেড বাই টিই অফ দ্য এন্টায়ার প্রজেক্ট ইজ দ্য লেন্থ অফ দ্য ক্রিটিক্যাল পাথ মেথড, the sum of the T's of all the activities using CPM, অর্থাৎ কি 7 plus 14 plus 11 plus 4, that is our 36 expected project duration। এইবার তার পরের কোশ্চেনটাই ঢুকছে, the main analysis of the objective through part is to find out the completion for a particular event within specified date, that is TS। সো এবার কোশ্চেনে দেখা যাক আমাদের কাছে কি দিয়েছে। আমাদের কাছে নেক্সট কোশ্চেনটা দিয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড ইন 40 ডেজ। স্যার মানে আমাদের এইটাকে ফাইন্ড আউট করতে গেলে একটু তাকিয়ে দেখি এখানে আমাদের ফর্মুলাটা কি দেওয়া আছে। সো দ্যাট ইজ আওয়ার ডি, এই ডিটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি।
তাহলে ডি মানে আমাদের কাছে কোনটা? দ্যাট ইজ দ্য ডিউ ডেট মাইনাস দ্য এক্সপেক্টেড ডেট ডিভাইডেড বাই দ্য স্কোয়ার রুট অফ দ্য প্রজেক্ট ভ্যারিয়েন্স। ওকে, তাহলে প্রজেক্ট ভ্যারিয়েন্সটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো? একটু তাকিয়ে রাখি, আমরা মাথায় রাখি 1 to 2 কোন অ্যাক্টিভিটি গুলো আমাদের কাজে লেগেছে ক্রিটিক্যাল পাথে। একটু তাকিয়ে দেখি 1 যে গুলো লেগেছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ 1 to 2, দেন 2 to 3, দেন 3 to 5, তার মানে টোটাল ফ্লোটে কোনগুলো আমাদের জিরো এসেছিল, দেন 5 to 8। তাহলে এইগুলোর যে ভেরিয়েন্স গুলো আছে আমরা সেগুলোকে কনসিডার করব। 4, নেক্সট 2 to 3 তে কত 16, তারপর 3 to 5 এ কত 4, তারপরে 5 to 8 এ কত 1। তাহলে এইখানে আমরা এবার কথাটা লিখছি, প্রজেক্ট লেন্থ ভেরিয়েন্স, that one is equal to sigma square। কোনটা কোনটা? 4 প্লাস 16 প্লাস 4 প্লাস 1। তোদের আরেকটু সুবিধার জন্য আমি এইখানে একটুখানি করে লিখে দিচ্ছি, 1 to 4 that one, 16 means হচ্ছে 2 to 3 that one, 3 to 5 that one, 5 to 8। সো টোটাল প্রজেক্ট ভেরিয়েন্স তার মানে কত এলো আমাদের কাছে এখনো পর্যন্ত? 20 প্লাস 24 প্লাস 1 দ্যাট ইজ 25। তাহলে আমার কাছে সিগমা ইজ ইকুয়াল টু কত? দ্যাট মিন্স স্কোয়ার রুট অফ দ্য প্রজেক্ট ভেরিয়েন্স অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস 5। অলওয়েজ কিন্তু আমাদের কাছে এটা প্লাসে আসবে, নেগেটিভ থাকবে না। তাহলে নেক্সট আমরা কোনটা ফাইন্ড আউট করব? দ্যাট ইজ আওয়ার ডি। ডি ইজ ইকুয়াল টু ডিউ ডেট মাইনাস এক্সপেক্টেড প্রজেক্ট ডিউরেশন। ডিউ ডেট মাইনাস এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন। আমাদের প্রজেক্ট কমপ্লিশনের জন্য ডেটটা কতদিন বলেছে? দ্যাট ইজ কল্ড দ্য টিএস অর দ্য ডিউ ডেট। সো দ্যাট ওয়ান ইজ নোন অ্যাজ টিএস। সো ফর্মুলাটা হচ্ছে টিএস মাইনাস টিই ডিভাইডেড বাই সিগমা। সো 40 মাইনাস আমার এক্সপেক্টেড কততে শেষ হয়েছে? দ্যাট ইজ 36। সো 40 মাইনাস 36 ডিভাইডেড বাই 5, দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 4/5 or 0.8। ওকে, এর পরের যে পার্টটা, এবার একটু বল আমাকে, তোদের কি নর্মাল ডিস্ট্রিবিউশন করা আছে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন করা আছে কি রূপা? করা নেই তাই তো মনে হচ্ছে। এখানে কিন্তু আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনটা লাগবে। আমি জাস্ট একবার এই পোর্শনটুকু এখন আনসারের মতো দেখিয়ে দিচ্ছি, তোদেরকে একটা লিংক দেব, সেটা তোরা একটু দেখে নিবি নিয়ে, কারণ নর্মাল ডিস্ট্রিবিউশন এখন করাতে গেলে পুরো আলাদা একটা সময় লেগে যাবে বিশাল, মানে ওটা পুরোপুরি একটা, দ্যাট ইজ পি জেড লেস দ্যান ইকুয়াল টু 0.8। এই যে ডিটা আমাদের বেরিয়েছে, আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করব? দ্যাট ইজ 0.5 প্লাস 5 অফ 0.8। আমি আবার বলছি, এই পোর্শনটুকুর জন্য যেটুকু আমি এখানে করাচ্ছি ওটার জন্য তোদেরকে আজকেই একটা ইউটিউবে ছোট্ট ভিডিও পাঠাবো, সেটা দেখি, সেটা করলে আমার মনে হয় কিছুটা এই জায়গাটা এসে যাবে। আর তোদের বাড়িতে কি স্ট্যাটিস্টিক্স এর বই আছে কোনো? এনজি না দাস বা স্যার। কিছু এনজি দাস, আচ্ছা বোধহয় ইউটিউবের লিঙ্কটাতে এ করা আছে, এ দেওয়া আছে, যে টেবিল দেওয়া আছে, দ্যাট ইজ কল্ড, মানে এখানে যে ভ্যালুটা আমরা লিখবো এই যে 0.8, 5 অফ 0.8,
এই যে ভ্যালুটা দেব না, অর্থাৎ 0.5 প্লাস, এটাও কিন্তু আমরা হয় ক্যালকুলেটর নয় ওই টেবিলটা, আমাদের একটা টেবিল, সেখান থেকেই আমরা ডাইরেক্ট লিখছি, এটা আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয় কারোর পক্ষে। সেই টেবিলটা থেকে এই ভ্যালুটা এসে যাচ্ছে 0.7881, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু 78.81%। এই পোর্শনটুকুর জন্য একটু নর্মাল টেবিলটা আমাদের দেখতে হবে, নর্মালের ওই পোর্শনটা একটু দেখ, আমার মনে হয় 1 ঘন্টা দেখলে অসুবিধা হবে না, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর ওখানে টেবিলটা দেওয়াও আছে, টেবিলের পিডিএফও দেওয়া আছে লিঙ্কে, খুব সম্ভবত ওই পোর্শনটুকু একটু দেখবি, তাহলে এটা হয়ে যাবে। দ্যাট ইজ দ্য কমপ্লিট পার্টের প্রবলেম। এইবার আমি একটা কাজ করি, তোদেরকে কিছু একটা প্রবলেম দিয়ে দিই, তোরা আপাতত যেটা করবি সেটা হচ্ছে এই প্রজেক্টের এই প্রবাবিলিটির পার্টটা না থাকলেও হবে, যদি আটকেও যায়, বাকিটা আপ টু এই অবধি, মানে ডি ফাইন্ড আউট করা অবধি কিন্তু অবশ্যই করতে হবে। ঠিক আছে, আমি দুটো প্রবলেম মতো দিয়ে দিই, সেটা করলে একটু প্র্যাকটিস হয়ে যাবে। সো কোশ্চেনটা ধর ফার্স্টেরটা এরকম দেওয়া আছে, আমি সিম্পলি এখানে অ্যাক্টিভিটি গুলো দিয়ে লিখে দিচ্ছি। অ্যাক্টিভিটি টিও, টিপি আর টিএম এই দেওয়া আছে। অ্যাক্টিভিটি গুলো হচ্ছে 1 2 1 3 1 না 2 4 2 5 3 5 4 6 5 6। আর এগুলো দেওয়া আছে 1 1 2 1 1 1 2 1 2 2 3 2 2 3, then 1 4 2 1 1 4 2 1 5 5 6 5 5 6 7 7 8 1 7 7 8 1 14 8 15 14 8 15। যা প্রসেস গুলো আমাদের আজকে করেছি সবকটাই করতে হবে। লাস্টের পিটা যদি আটকায় প্রবাবিলিটিটা, সেই প্রবাবিলিটির জন্য যেটা কোশ্চেন, মানে বাকি তো আর কিছু নেই। সো মানে ইফ দ্য প্রজেক্ট ডিউ ডেট ইজ 90, তাহলে প্রবাবিলিটি কত হবে, মানে কি এসটা আমাদের দিয়ে দিয়েছে 90 এই প্রবলেমের ক্ষেত্রে, সেটা আমরা বরং চেক করে নেব। আর একটা কোশ্চেন তোদের দিয়ে দেওয়া যাক, সেটাও করে নিলে বেটার হবে। সেটাতে দিয়ে দিয়েছে ধর অ্যাক্টিভিটি গুলো টিও, টিএম, টিপি, অ্যাক্টিভিটি এ বি সি, এবার কিন্তু নোট দেওয়া নেই, ডি ই এফ জি, আর এখানে দেওয়া 3 2 2 2 3 2 2 2 1 4 1 1 4 1, টিএম 6 5 4 3 6 5 4 3 3 6 5 3 6 5। নেক্সট টিপি তে হচ্ছে 9 8 6 10 11 8 15। কিন্তু এই প্রবলেমে আমার প্রিডিসেসর না দিয়ে দিলে করা যাবে না, কারণ এখানে নোট দেওয়া নেই। তো প্রিডিসেসর হিসেবে এখানে যেটা দেওয়া আছে, এর আগে কোনো প্রিডিসেসর নেই, বি এর আগে কেউ নেই, সি এর আগে আছে এ, ডি এর আগে আছে বি, ই এর আগে আছে বি, এফ এর আগে আছে সি কমা ডি, আর জি এর আগে আছে ই। যদি প্রজেক্টের
ডিউ ডেট দেওয়া হয়। সো ডিউ ডেট টিএস মিন্স দেওয়া আছে 18 উইকস। এগুলো সবকটাই না উইকে দেওয়া আছে, সেই রেসপেক্টে এখানে উইক দেওয়া আছে।